যে নবী ইব্রাহিম আলাইহিসসালামের মধ্যে রয়েছে উত্তম দৃষ্টান্ত, তার মানে ইব্রাহিম আলাইহিসসালামের জীবনটা তোমরা দেখো কিভাবে ধর্ম প্রচার করছেন। এবারে ক্রস রেফারেন্স খোঁজেন, দেখবেন যে পবিত্র কোরআনের আরেকটা আয়াত আছে তিনি দেবতার মূর্তি ভেঙেছিলেন। অন্য আরেকটা আয়াত আছে নবী ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে বলেছিলেন যে আপনি মুশরিক, তাকে বাসা থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। তাহলে কিছু কিছু ক্ষেত্রে মুশরিককে মুশরিক বলতে হবে, হোক সেই মুশরিক আপনার বাবা, বাসা থেকে তাড়িয়ে দেওয়াও হতে পারে। এটাই হলো হিকমা। মানুষ আসলে পবিত্র কোরআনের অনেক গাইডলাইনই বুঝতে পারে না। এটা হলো একটা গুরুত্বপূর্ণ আয়াত ধর্ম প্রচারে। এরকম আরো অনেক আয়াত আছে, যেমন ধরেন সূরা ইমরানের 64 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে তাআলা ইলা কালিমাতিন সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম, এসো সেই কথায় যাহা আমাদের ও তোমাদের মধ্যে এক। প্রথম সাদৃশ্যটা কি? আল্লাহ নাবুদা ইল্লাল্লাহ, যে আমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করি না। এটা একটা গাইডলাইন, আর আমার মনে হয়, আমার মতে এটা হলো ধর্মপ্রচারের একটা মাস্টার কি। কোন অমুসলিমের সাথে কথা বললে সাদৃশ্যের কথা বলবো, তাদের ধর্মগ্রন্থে যেটা আছে আমাদের ধর্মগ্রন্থে যেটা কমন তাকে অন্তত সেটা মানতে বলবো। আর এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই সাদৃশ্যের কোরআন বলছে সেটা আল্লাহ নাবুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো ইবাদত করি না। তাহলে ধর্মপ্রচারের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটা হলো তৌহিদ। এভাবে কোরআনে কিছু গাইডলাইন দেয়া আছে, হাদিসে কিছু গাইডলাইন আছে। যেমন আমাদের নবীজি বলেছেন, এটার উল্লেখ আছে সহিহ বুখারীতে, বাল্লিগু আন্নী ওয়াল আয়া, মাত্র একটা আয়াত জানলেও ধর্মপ্রচার করো। আপনি যদি ইসলাম সম্পর্কে একটা আয়াতও জানেন আর জানেন সেটা ঠিক, তাহলে প্রচার করেন। পবিত্র কোরআনে এরকম আরো অনেক আয়াত আছে আর হাদিস যেখানে দাওয়ার কথা বলা হয়েছে। তবে এটা যেহেতু এমন না যে সালাত, যাকাত বা তৌহিদ অথবা কোরআন আর হাদিসে যেটার উল্লেখ আছে তার কিছু আছে ফরজ, কিছু আছে মুস্তাহাব। কোরআনের সেই আয়াত অথবা হাদিসের প্রসঙ্গের উপর নির্ভর করে। তবে ধরেন আমি মাইক্রোফোনে কথা বলছি, প্রশ্ন করতে পারেন নবীজিকে মাইক্রোফোনে কথা বলেছিলেন? না, নবীজি বলেননি। তাহলে মাইক্রোফোনে কথা বলা কি বিদআত? এটা কি হারাম? আমি বলবো না, এটা ব্যবহার করছি ধর্মপ্রচারের জন্য, আর সেটাই গুরুত্বপূর্ণ। ধর্মপ্রচার করা ইসলামে ফরজ, তবে এই ক্যাটাগরিতে পড়ে না। যেমন সালাত বা যাকাত, ধর্মপ্রচার করা ফরজ, আবশ্যিক, কোনো সন্দেহ নেই। তবে কিভাবে করতে হবে সেটার গাইডলাইন পাবেন কোরআন আর হাদিসে। তবে একটা সহিহ হাদিসে যদি বলে মাইক্রোফোনে কথা বলো না, তাহলে মাইক্রোফোনে কথা বলা হারাম, বুঝলেন? অথবা বলতে পারেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি টিভিতে কথা বলেছেন, স্যাটেলাইট চ্যানেলে কথা বলেছেন, তাহলে স্যাটেলাইট কি হারাম? এখন কোরআনের মাধ্যমে কথাটাকে পরীক্ষা করুন, যদি শরিয়ার কোনো নিয়ম না ভাঙে তাহলে হালাল, যদি নিয়ম ভাঙে তাহলে হারাম। বেশিরভাগ টেলিভিশন প্রোগ্রামই হারাম, কারণ এগুলোতে থাকে অশ্লীলতা, অনইসলামিক অনুষ্ঠান। তবে এরকম অনুষ্ঠান না থাকলে সেটা হবে হালাল। আমরা এটাকে ব্যবহার করতে পারি, এই মিডিয়াকে, ইসলাম প্রচারের জন্য। যদিও কোরআন আর হাদিসে এর উল্লেখ নেই, তবে একটা আয়াত এমন বলছে, মানুষকে তোমার প্রতিপালকের পথে আহ্বান করা হিকমত ও সদুপদেশ দ্বারা আমার হিকমা হিসেবে স্যাটেলাইট চ্যানেলকে ব্যবহার করছি। তাহলে গাইডলাইন গুলো আছে। তবে যদি দাওয়ার কাজে এমন কিছু ব্যবহার করি যেটাকে বলা হয়েছে হারাম পবিত্র কোরআন আর হাদিসে, সেটা ভুল। আপনি এখানে সালাত সম্পর্কে যেটা বললেন, সালাত ইসলামের 5টা স্তম্ভের মধ্যে একটা, অথবা ইবাদতের মধ্যে একেবারে প্রথম সারির, যেমন তৌহিদ, সালাত, যাকাত, রোজা, হজ। এসব ক্ষেত্রে যা বলা আছে শুধু তাই করবেন, আর কিছু না। বলতে পারবেন না আমি এক পায়ে দাঁড়িয়ে নামাজ পড়বো, আমি এক পায়ের উপর দাঁড়িয়ে নামাজ পড়বো। এখন নবীজি কথা বলেননি যে এক পায়ে দাঁড়িয়ে নামাজ পড়াটা হারাম। কি পড়তে পারবেন? না, পারবেন না, কারণ এটা ইসলামের 5টা স্তম্ভের একটা। কিন্তু ধরেন আপনি অসুস্থ আর সমস্যা থাকলে বসে নামাজ পড়তে পারেন, এ কথা কোরআন বলছে, হাদিসও বলছে। গাইডলাইনটা আছে, যেটার অনুমতি আছে সেটা হালাল। ধর্মপ্রচারের ক্ষেত্রেও একটা গাইডলাইন আছে, আলহামদুলিল্লাহ, কোরআন এবং হাদিসে আছে। গাইডলাইনটা মেনে চলেন যেন শরিয়ার কোনো আইন না ভাঙেন। এটার উপরে সারাদিন ধরে লেকচার দেওয়া যায়। আশা করি উত্তরটা পেয়েছেন। কোনো বোন কি প্রশ্ন করবেন? স্যার, আমি জানতে চাচ্ছি যে পৃথিবীতে অনেক মানুষ ভুল কাজ করছে, মূর্তি পূজা করছে, নবী মুহাম্মদের বিরুদ্ধে বই লিখছে। আমার ভাবতে খুব অবাক লাগে, এতগুলো মানুষ দোজখে যাবে, এ ব্যাপারে আমরা কিছুই করতে পারবো না। বোন, আপনি প্রশ্ন করলেন যে আমরা পবিত্র কোরআনে দেখি, এছাড়াও সহিহ হাদিস সহ অন্যান্য বইগুলোতেও, যে অনেকেই ভুল করছে, নবীজির বিরুদ্ধে লিখছে। তিনি অবাক হচ্ছেন এতগুলো মানুষ কিভাবে দোজখে যাবে। আমাদের এই জীবনটা হলো পরীক্ষা। আপনারা যদি ভালো করে দেখেন যে নিচু গ্রেডের পরীক্ষাগুলোতে বেশিরভাগ ছাত্র পাশ করে, তবে উপরের লেভেলে গেলে
সেখানে পাশ করাটা কঠিন। এছাড়াও আপনারা দেখবেন যে একটা হাদিস বলছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দোজখে পুরুষের চেয়ে নারী বেশি থাকবে। লোকে প্রশ্ন করে তাহলে কি নারীরা বেশি পাপ করে? আমি বলি আল্লাহ মালুম। তবে এই পৃথিবীতে নারীদের সংখ্যা বেশি, তাই যুক্তি বলে দোজখেও পুরুষের চাইতে নারীদের সংখ্যায় বেশি হবে, এ কথা আমি বলবো। তবে প্রসঙ্গটা এখানে খুব গুরুত্বপূর্ণ। আর নবীজি বলেছেন দোজখে নারীর সংখ্যা বেশি। কেন? আমি একটা উত্তর দিয়েছিলাম যে পৃথিবীতে নারীর সংখ্যা অনেক বেশি, তাই যুক্তি দিয়ে যদি ধরে নেই যে সমান সংখ্যক মানুষ বেহেশত আর দোজখে যাচ্ছে, আমি জানি না বেহেশতেও নারীদের সংখ্যা বেশি কিনা, হাদিসে এমন কিছু বলা নেই, ব্যাপারটা আলাদা দেখতে হবে। আর বোন, আপনি এখানে প্রশ্ন করলেন যে আপনি খুব অবাক হচ্ছেন, ভাবছেন এতগুলো মানুষ কিভাবে দোজখে যাবে। এখন কথা হচ্ছে যারা এটা বুঝতে পারছেন তার মানে যারা চলে এসেছেন সরল পথে। তবে অনেক মানুষ এটা বোঝার পরও যেভাবে চিন্তা করে যে ও অন্ততপক্ষে আমি বেহেশতে যাব, তার কারণ অন্যান্য মানুষ খুব খারাপ আর আমি অবশ্যই বেহেশতে যাব। হযরত ওমরের বর্ণিত একটা হাদিসে বলা হয়েছে যে যদি তুমি জানো মাত্র একজন লোক বেহেশতে যাবে, তাহলে আল্লাহ তাআলার কাছে দোয়া করো যেন সেই লোকটা তুমি হতে পারো। বলতে পারেন না ও জানেন লোকজন সবাই আমার চেয়ে ভালো, তাহলে আমার তো বেহেশতে যাওয়ার প্রশ্নই আসে না। দোয়া করেন যেন বেহেশতে যেতে পারেন। আর যদি জানো যে একজন লোক দোজখে যাবে, তাহলে আল্লাহ তাআলার কাছে দোয়া করো আমি যেন সেই লোকটা হই। বলতে পারেন না জানেন আমি তো এত ভালো কাজ করি, দিনে 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি যাকাত দেই, অমুক লোকটা চোর, অমুক লোকটা পাপ করছে, তাহলে যে লোকটা দোজখে যাবে সে অবশ্যই আমি না। যদি আপনি জানেন যে একজন লোক যাবে দোজখে, তাহলে আল্লাহ তাআলার কাছে আপনি দোয়া করেন যেন আপনি সেই লোকটা না হন। তাহলে এই হাদিসের উপর ভিত্তি করে দেখছি যে আমাদের উচিত আল্লাহ তাআলার গাইডলাইন মেনে চলা। এখানে কোরআনে আল্লাহ তাআলা বলেছেন বেশিরভাগ মানুষ এখনো জানে না, তার মানে বেশিরভাগ মানুষই নির্দেশগুলো মেনে চলছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গাইডলাইনগুলো আমাদের হাতের নাগালে আছে, কিন্তু বেশিরভাগ মানুষই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গাইডলাইনগুলো মেনে চলছে না। আর সেই কারণেই বুঝতে পারবেন যে দোজখে সেখানে যে বেশি লোক যাবে তার সম্ভাবনা বেশি, কারণ আমরা গাইডলাইনগুলো মেনে চলছি না। এজন্য আমাদের উচিত আল্লাহ তাআলাকে ধন্যবাদ জানানো, কারণ আমাদের হেদায়েত করেছেন। তবে হেদায়েতের পরে আমাদের দায়িত্ব হলো আল্লাহর নির্দেশ মেনে চলা। এমনও অনেকেই আছেন যারা মুসলিম কিন্তু কোরআন আর হাদিস মেনে চলছেন না। তাহলে যারা বুঝতে পেরেছে আল্লাহ তাআলার নির্দেশগুলো বুঝতে পেরেছে, তারপরে সেগুলো মানে না, আমরা আল্লাহর কাছে দোয়া করব আমরা যেন সেরকম না হই। তবে বেশিরভাগ মানুষ যদি পরীক্ষায় ফেল করে তাহলে তারা দোজখে যাবে। উদাহরণস্বরূপ কোনো কঠিন পরীক্ষায় বসেছেন, যেমন মেডিকেলে ভর্তির জন্য পরীক্ষা, যারা মেডিকেল কলেজে ভর্তি হওয়ার জন্য ইচ্ছুক তারা কলেজ পাশ করার পরে বেশিরভাগই হতে চায়, অর্ধেকের বেশি ছাত্র মেডিকেলে পড়তে চায়, কিন্তু কতজন চান্স পায়? সংখ্যায় খুবই কম তারা। আমি জানি না 5%, 2% নাকি 1%, তবে সংখ্যায় খুবই কম। খুব কম ছাত্রই সেখানে ভর্তি হতে পারে। এখানে আপনি বলতে পারবেন না আমি বুঝতে পারছি না এত ছাত্র কিভাবে মেডিকেলে ভর্তি হতে পারবে না। মেডিকেল কলেজে ভর্তি হতে গেলে আপনাকে পড়তে হবে, খাটাখাটি করতে হবে, পড়াশোনা করতে হবে। একইভাবে বেহেশতে যেতে গেলে এটা সহজ কাজ না, এটা মেডিকেলে ভর্তির চেয়েও অনেক কঠিন কাজ। তাই এটা আসলে পরকালের জন্য পরীক্ষা। যারা আল্লাহর নির্দেশগুলো মেনে চলবেন তারা ইনশাআল্লাহ বেহেশতে যেতে পারবেন। আশা করি বোন উত্তরটা পেয়েছেন। কোন ভাই কি প্রশ্ন করবেন? হ্যাঁ ভাই। আসসালামু আলাইকুম। যারা গরিব তাদের যাকাত দিতে হবে, খুব ভালো কথা। তবে কিছু লোক আছে যারা বলে সৈয়দদের যাকাত দেয়া যাবে না, আপনি কি বলেন? ভাই প্রশ্ন করলেন যে যাকাত দেওয়ার কিছু নিয়ম কানুন আছে, এটা দেওয়া উচিত গরিব লোকদের। কোরআন পড়লে দেখবেন সূরা তাওবার 60 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যাদের যাকাত দেওয়া যাবে এমন লোকের 8টা ক্যাটাগরি দেয়া আছে। ভাই প্রশ্ন করলেন যে তিনি শুনেছেন যে লোকজন বলে সৈয়দদের যাকাত দেওয়া যাবে না। দেখবেন যে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে তিনি বলেছেন যে নবীজির পরিবারের কোন সদস্যকে যাকাত দেওয়া যাবে না। হাদিস এটা বলছে। কোন হাদিস এমন বলছে না যে সৈয়দদের যাকাত দেওয়া যাবে না। একটা হাদিসে বলা হয়েছে যে নবীজির পরিবারের সদস্যদের কাউকে যাকাত দেওয়া যাবে না। আর এটার কারণও ছিল আমাদের নবীজি চাননি যে লোকজন ভাবুক যাকাত এটা দিয়ে নবীজির পরিবারের লোকদের সাহায্য করা হবে। তাই এই ধরনের কোনো ভুল বোঝাবুঝি যেন না হয়, লোকজন যেন নবীজিকে ভুল না বুঝে, সেজন্যই এটা খুব স্পষ্ট করে বলা হয়েছে। আর আমিও একমত যে নবীজির পরিবারের সদস্যদের যাকাত দেওয়া যাবে না। এখন
কিছু লোক এমন দাবি করে যে তারা আমাদের নবীজির বংশধর। আমরা সবাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, তবে বংশধর মানে একেবারে সরাসরি রক্তের সম্পর্ক। যেমন ধরেন তার মেয়ে, মেয়ের ছেলে, এভাবে রক্তের সম্পর্ক। অনেকে এমনটা দাবি করে। এছাড়াও অনেকে এভাবে মনে করে কারণ আমি যদি সৈয়দ থাকে সে নবীজির বংশধর। কতটা সত্যি আল্লাহ মালুম, আমি জানি না। জানি না যে সৈয়দ মানে এমনটা হবে। এমন অনেক লোককে চিনি যারা খান থেকে সৈয়দ হয়েছেন। ঠিক, অনেক অমুসলিমকে দেখেছি মুসলিম হয়ে নাম রেখেছে সৈয়দ। আমার মতে জাকাত দেয়া যাবে না যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর হন। হাদিস এমনটা বলছে। তাদেরকে জাকাত দেয়া যাবে না, ইনাদের জাকাত দেয়া যাবে না। কিন্তু বর্তমান সময়ে যদি বংশ পরিচয় সম্পর্কে একেবারে নিশ্চিত না হন, এখন খুব কমই থাকার কথা, তবে শুধুমাত্র পদবি দেখে আমি এমন কোন হাদিসের কথা জানি না যে সৈয়দদের জাকাত দেয়া যাবে না। এমন হাদিসের কথা জানি যে নবীজির পরিবারের সদস্যদের জাকাত দেয়া যাবে না। সেই ক্যাটাগরিতে সৈয়দরা পড়ে কিনা আমি জানি না, এটা পরীক্ষা করে দেখতে হবে। তবে যদি আমার মতটা চান, অনেক বিশেষজ্ঞ এমন বলেছেন যে শুধুমাত্র পদবি দেখে যদি বংশ পরিচয় না জানেন, আর বর্তমানে এখনকার যে পরিস্থিতি 1400 বছর পার হয়ে গেছে, যদি আপনি একেবারে নিশ্চিত না হন যে এটা একেবারেই পরিষ্কার যে এই কথাটা এটা সহিহ হাদিস, একেবারে নিশ্চিত যে সৈয়দদের জাকাত দেওয়া যাবে না, তা না হলে এই ধরনের ক্ষেত্রে এখন যেটা করা যায়, যদি পদবি দেখেন সৈয়দ আর সম্ভাবনা যদি কম থাকে, আর সম্ভাবনা থাকলেও অনেক সময় পার হয়ে গেছে, অনেক বিশেষজ্ঞরা এখন বলেন শুধুমাত্র পদবি দেখে জাকাত দেওয়া যাবে না, এটা ঠিক না, জাকাত দিতে পারেন। তবে কিছু বিশেষজ্ঞ আবার বলেন যে সৈয়দ মানে নবীজির বংশধর, জাকাত দেওয়া যাবে না। আমি প্রথম দলের সঙ্গে একমত। 1 নম্বর পয়েন্ট, অনেকগুলো জেনারেশন চলে গেছে, তাই এটার গুরুত্ব কম। সহিহ হাদিস হলে তো মানতেই হবে, তবে এটার কারণে কোনো সমস্যা হবে না। আর আসল ব্যাপারটা হলো শুধু পদবি দেখেই বললাম যে নবীজির বংশধর, এটাও প্রশ্নের ব্যাপার। কতটা যাচাই করতে পারেন, কত কাছাকাছি যেতে পারেন। তাহলে আপনার জায়গায় আমি থাকলে তখন কি করতাম? আমি বলবো যে বিশেষ করে আমাদের এই ইন্ডিয়ায় শুধু পদবি দেখে যদি কোনো লোককে দেখে আপনার মনে হয় যে তাকে জাকাত দেওয়া প্রয়োজন, জাকাত দিলে কোনো সমস্যা নেই। আমি প্রথম দলের সঙ্গে একমত। আশা করি উত্তরটা আপনার পেয়েছেন। কোন ভাই প্রশ্ন করবেন? হ্যাঁ ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনি শ্রী শ্রী রবিশঙ্করের সাথে একটা সিম্পোজিয়াম করেছিলেন, সেই আলোচনা অনুষ্ঠান এবং তার পরবর্তী অভিজ্ঞতাটা সম্পর্কে আমাদের কি কিছু বলবেন? ভাই প্রশ্ন করলেন যে কয়েক মাস আগে আমি শ্রী শ্রী রবিশঙ্করের সঙ্গে একটা সিম্পোজিয়াম করেছিলাম, আপনি এই অনুষ্ঠানটার পরের অভিজ্ঞতাটা জানতে চাচ্ছেন। সেই সিম্পোজিয়ামে ঠিক পরের দিনই আবার আলোচনা হয়েছিল, এখানে এই অডিটোরিয়ামে হয়েছিল। আগের আলোচনার টপিকের ধারাবাহিকতায় কনসেপ্ট অফ গড ইন হিন্দুইজম এন্ড ইসলাম, শ্রী শ্রী রবিশঙ্কর আর আমার মধ্যে আলোচনার দ্বিতীয় পর্ব এই অডিটোরিয়ামে। কারণ আগের আলোচনায় খেয়াল রেখেছিলাম যাতে কারো অনুভূতিতে আঘাত না লাগে, যেটা চেষ্টা করেছিলাম প্রচার করতে ইসলাম, সেটা করেছি। তবে পরের পর্বটা একটু খোলামেলা ছিল। আগে কথাগুলো আমি বলিনি কারণ লোকজন তাতে আঘাত পেতে পারে, তবে প্রধান উদ্দেশ্য ছিল ইসলাম প্রচার করা। সেই আলোচনায় আমি বলেছি অনেক কথাই ওনার বইতে আছে যেগুলো ইসলামের বিরুদ্ধে। অনেক কিছু হয়তো টপিকের বাইরে, কিছু পয়েন্ট ছিল যেগুলো টপিকের ভেতরে, এছাড়াও কিছু পয়েন্ট ছিল যেগুলো আমাদের টপিকের বাইরে। এই পর্বটা আসলে করা হয়েছিল যেন মানুষ জানুক, পৃথিবী জানুক যে উনার লেখা বই দ্য কমন থ্রেড বিটুইন হিন্দুইজম এন্ড ইসলাম, সেখানে অনেক ভুল আছে। সত্যি বলতে সংশোধন করতে গেলে বইয়ের পাতাই থাকে না, সেখানে কয়েকশো ভুল আছে। এটাই পরিষ্কার করেছি যে তিনি কিছু ভুল করেছেন, তিনি এমন অনেক কথাই বলেছেন যেগুলো ঠিক না। এটাই ছিল সে পর্বটা। আর তিনি খুবই জনপ্রিয়, সেজন্য আলোচনাটা আরেকটা পর্ব করেছি, আরো বিস্তারিত বলেছি। আর এটাও ইনশাল্লাহ তাড়াতাড়ি বাজারে আসবে। আশা করি উত্তরটা পেয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন এ হলো আমার বোন, স্ত্রী না। আমাদের কি এমনটা বলার অনুমতি আছে? ভাই আপনি প্রশ্ন করলেন যে ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন এ হলো আমার বোন, আমার স্ত্রী না, এর অনুমতি আছে কিনা? আল্লাহ তাআলা বলেছেন সত্যি কথা বলো, তবে জীবন হুমকির মুখে থাকলে কোরআন বলছে আপনি শিরক করতে পারেন, তবে মনে ঈমান থাকতে হবে। 1 নম্বর পয়েন্ট, যে ধরেন কেউ এসে আপনার মাথায় পিস্তল ধরলো, তারপর বলল আপনি কি মুসলিম না হিন্দু? আপনি বললেন হিন্দু। আপনি কি মূর্তি পূজা করেন? তখন বললেন হ্যাঁ। আল্লাহ অনুমতি দিয়েছেন সেই ধরনের ক্ষেত্রে যখন জীবন হুমকির মুখে এমনটা বলতে পারেন, তবে আপনার মনে ঈমান থাকতে হবে। তবে যখন বিপদ কেটে যাবে, এটা আবশ্যিক নয়। আপনি বলতে পারেন যে না আমি মুসলিম, তারপর মারা গেলেন, এটার অনুমতি আছে। তবে এই অনুমতিটাও আছে জীবনের উপর হুমকি থাকলে মিথ্যে কথা
বলতে পারেন সেই পরিস্থিতিতে জীবন বাঁচানোর জন্য, তবে আপনার মনে ঈমান থাকবে শরীয়তের 1 নম্বর পয়েন্ট। এখন ইব্রাহিম আলাইহিস সালামের প্রসঙ্গটা নিয়ে বলি। তিনি বলেছিলেন যে এ আমার বোন, এরকম কিছু ব্যাপার যদি ভালো করে দেখেন, কিছু হাদিস আছে যে একবার কিছু লোক প্রশ্ন করেছিল এক সাহাবীকে। সাহাবীগণ মাশাআল্লাহ সত্যবাদী ছিলেন। তারা এমন কিছু বলেন যে উত্তরটা সঠিক, কিন্তু হয়তো তারা পুরোপুরি সত্যটা বলেননি। যেমন ধরেন, একবার শত্রুপক্ষের কিছু লোক এক সাহাবীকে খুঁজে বেড়াচ্ছিল। তাদের মধ্যে একজনও এই সাহাবীকে চিনত না। আমি সেই সাহাবীর নামটা ভুলে গেছি। তাকে প্রশ্ন করলো, এই লোকটাকে দেখেছো? তখন তিনি এক পায়ে গিয়ে বললেন, তাকে তো এখানে দাঁড়িয়ে থাকতে দেখলাম। তার মানে উনি বলছেন যে লোকটা আমি। সত্যি কথাই বলেছেন, মিথ্যা বলেননি। ঠিক জীবন হুমকির মুখে তিনি মিথ্যা বলতে পারতেন এই লোকটা আমি, অথবা আমি জানি না কোথায়, কারণ জীবন হুমকির মুখে। ইসলাম অনুমতি দিয়েছে। তিনি বলেছিলেন এখানে তো দাঁড়িয়েছিল। তিনি মিথ্যে কথা বলেননি, সত্যি কথা বলেছিলেন। এভাবে দেখলে, যেমন ধরেন আমি বললাম যে কোন বোন প্রশ্ন করবেন, তখন আমার স্ত্রী মহিলাদের মধ্য থেকে প্রশ্ন করলো, তো সে আমার স্ত্রী। আবার ইসলামিক জাতীয়তা বোন, যদি দেখি একটা উম্মা হিসেবে, তবে সে আমার স্ত্রী। সম্পর্কে সে আমার স্ত্রী, তবে এটা সামগ্রিকভাবে বলা। এখানে কেউ হয়তো বলবে আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা একজন বাদে, লোকজন হাসবে। তাই যে প্রিয় ভাই ও বোনেরা একজন বাদে, এখানে আমি হলে এভাবে বলবো না যে একজন বাদে। আমার স্ত্রী হয়তো মহিলাদের আসনে বসে আছে, সেখানে একজন বাদে বলার প্রয়োজন নেই, সবাই বুঝে নেবে। তাই যখন বললাম কোন বোন কি প্রশ্ন করবেন, ইসলামিক জাতীয়তায় বোনের কথা বলছি, এটা কোনো রক্তের সম্পর্কের বোন না। ঠিক একইভাবে আমি জানি না ইব্রাহিম আলাইহিস সালাম কেন বলেছিলেন। আর সত্যি কথা বলতে, কোরআন পরিষ্কারভাবে বলছে ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন সত্যবাদী নবী। অন্য নবীরা সত্যবাদী ছিলেন না এমন না। এখানে ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে অভিযোগ, তিনি মিথ্যা বলেছিলেন। আমি এর উত্তরে বলবো যে এটা ইসলামিক জাতীয়তার বোন, কারণ পবিত্র কোরআনে সূরা তাওবার ৭১ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, আল্লাহ বলেছেন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত বাযুহুম আউলিয়া বায, যে মুমিন নর ও নারী তারা একে অন্যের সাহায্যকারী ও সমর্থক। তার মানে তারা একে অন্যের ভাই বা বোন। এভাবে দেখলে এখন ইব্রাহিম আলাইহিস সালাম কোন প্রসঙ্গে বলেছিলেন, এখন কোরআনে কথা বলছে নবী ইব্রাহিম সত্যবাদী নবী, আমি সেটা মানি। হয়তো বুদ্ধি করে এটা বলেছিলেন, তিনি চেষ্টা করেছিলেন যে কোনো মিথ্যে বলবেন না, তারপর বিপদ থেকে বের হয়ে আসতে পারবেন। আশা করি উত্তরটা পেয়েছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কোনো কাজে নিয়ত খুব গুরুত্বপূর্ণ, তবে কোনো ভালো কাজ করার সময় মাথায় অনেক চিন্তা আসতে পারে। তাহলে একজনের নিয়তকে বিচার করবেন কিভাবে, আর নিয়তকে বিশুদ্ধ করা যায় কিভাবে? বোন প্রশ্ন করলেন যে যখন আমরা কোনো ভালো কাজ করি, আমাদের একটা নিয়ত থাকে, আর সে সময় মাথায় অনেক চিন্তা আসে, কখনো কখনো হয়তো শয়তান কুমন্ত্রণা দেয়। বিচার করব কিভাবে যে নিয়তটা ভালো অথবা খারাপ, বা সেই কাজটা ভালো অথবা খারাপ। এখন কাজের কথা যদি বলতে হয়, কোরআন ও হাদিসে গাইডলাইন দেয়া আছে কিভাবে কাজগুলো করতে হবে, সেটা ভালো না খারাপ। এখন এটার পাশাপাশি মাথায় অন্য ধরনের কিছু চিন্তা আসতে পারে। যেমন ধরেন একজন লোক ধর্ম প্রচার করছে, আর আলহামদুলিল্লাহ তিনি সফল, আর হাজার হাজার লোক তার লেকচার শোনে। তার মনে প্রশ্ন আসতে পারে, ধর্ম প্রচার করছেন কি খ্যাতির জন্য, নাকি এটা করছেন আল্লাহর জন্য? একজন দায়ীর মনে এই প্রশ্নটা আসতে পারে। আর অনেক সময় সিদ্ধান্ত নিতে হয় তাদের কাজগুলো দেখে। আমাদের নবীজির প্রথম যে হাদিসটা আছে সহিহ বুখারীতে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, অর্থাৎ নিয়ত গুরুত্বপূর্ণ। কাজের বিচার করা হয় নিয়ত দিয়ে। নিয়তটা গুরুত্বপূর্ণ, আর নিয়ত খুবই গুরুত্বপূর্ণ। তবে এখানে যদি হয় নিয়ত আছে কাজ নেই, এতে হবে না। নিয়তটা এখানে আসল জিনিস, এটা দিয়েই কাজ করছেন। আর এটার সঙ্গে লোকে বলে আমের সঙ্গে আটিও পাবেন, আম কিনলে সঙ্গে আটিটাও পাবেন, আটি ছাড়া আম কিনতে পারবেন না। তাহলে এরকম অনেক ব্যাপার আছে। যেমন ধরেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি হলেন সবচেয়ে সফল মানুষ এই পৃথিবীতে, সবচেয়ে সফল মুসলিম, সবচেয়ে সফল নবী, আলহামদুলিল্লাহ। এছাড়াও তিনি হলেন এই পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী মানুষ, পৃথিবীর সবচাইতে বিখ্যাত মানুষ। লোকজন তার নামে অভিযোগ করে যে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাউজুবিল্লাহ এগুলো করেছিলেন খ্যাতির জন্য। অনেকেই অভিযোগ করে। আমার লেকচারে বলেছিলাম ইজ দ্য কোরআন গডস ওয়ার্ড। আমি পশ্চিমাদের দেয়া বিভিন্ন অভিযোগের কথা বলেছি, সন্দেহবাদীদের কথা বলেছি। তবে লোকজন এখানে অন্য আর অভিযোগ করেছে। নবীজিকে নিয়ে অনেকে হয়তো বলে তিনি করেছিলেন টাকার জন্য।
সম্পদের জন্য করেছিলেন, এরকম আরো অনেক কিছু। এবারে নবীজির জীবনটা একটু ভালো করে দেখেন যে মক্কা শহরের মুশরিকরা তাকে রাজা বানাতে চেয়েছিল। একবার নবীজি যখন ধর্মপ্রচার করতে গেলেন, কুরাইশ আর অন্যান্য গোত্রের সব নেতারা তখন নবীজিকে বলল, তোমার ধর্মটা তুমি বাদ দাও, আমরা তোমাকে রাজা বানাবো, এই পৃথিবীর সব সম্পদ দিয়ে দেব। নবীজি বললেন, যদি সূর্যকে আমার ডান হাতে রাখো আর চাঁদকে আমার বাম হাতে, তারপরও আমি আল্লাহর ধর্মকে ত্যাগ করব না। এতেই প্রমাণিত হয় যে নবীজি এই কাজগুলো অর্থ সম্পদের জন্য করেননি। একইভাবে পুরো জীবনটাকে দেখেন, ভালো কাজের সময় যদি মাথায় কোনো চিন্তা আসে, সেটাকে পরীক্ষা করতে হবে, এটাই কি সেটা নাকি অন্য কিছু। হয়তো সে চিন্তাটা ঠিক, হয়তো অনিচ্ছাকৃতভাবে আপনি এই কাজটা করছেন খ্যাতির জন্য, সেটা ঠিক না। আর মানুষ ভুল করতে পারে, কোনো মানুষই বলবে না সে পারফেক্ট। তাহলে এখানে দেখতে হবে যে আপনার কাজ সেটা যেন আল্লাহ তাআলা এবং তার রাসূলের জন্য হয়। আপনি যে কাজই করেন, ধর্মপ্রচার বা অন্য কোনো ভালো কাজ ইত্যাদি, দুটো দিকই চিন্তা করতে হবে। আর তখনই বুঝতে পারবেন যে এটা টাকার জন্য কি। আচ্ছা, পরীক্ষা করে দেখলাম তিনি টাকার জন্য করছেন না, তাহলে কি খ্যাতির জন্য? আর এভাবে আমরা নিজেদের কাছে একেবারে পরিষ্কার থাকব। অন্যরা যা বলে বিশ্বাস করেন, সেটা নিয়ে ভাববেন না। কারণ আপনারা হয়তো জানেন, পৃথিবীতে যে মানুষটার বিরুদ্ধে সবচেয়ে বেশি বই লেখা হয়েছে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই যদি বলেন যে মানুষটার বিরুদ্ধে সবাই কথা বলে, সেই লোকটা সম্ভাবনা বেশি যে সে খারাপ, তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাউজুবিল্লাহ, তার বিরুদ্ধে সবচেয়ে বেশি বই লেখা হয়েছে, তার মানে এই না নাউজুবিল্লাহ তিনি খারাপ। নিঃস্বার্থভাবে তিনি কাজ করে গেছেন, তিনি সর্বশ্রেষ্ঠ নবী। তারা যখন আমাদের নবীকে ছাড়ছে না, তাহলে আপনি আমি কে? তাই অন্যদের কথা নিয়ে মাথা ঘামাবো না, বরং আমরাই বিচার করব কোরআন ও হাদিসের উপর নির্ভর করে। এটা সবসময় বলি। তবে এর পাশাপাশি এমন লোকও পাবেন যারা ইসলামকে ব্যবহার করছে খ্যাতির জন্য, অর্থ সম্পদের জন্য। এমন অনেক লোকই আছে, তারা ইসলামের লেভেলটা লাগায়, এটা করে টাকার জন্য। ইসলামের লেভেলটা লাগিয়ে তারা নিজেদের স্বার্থ উদ্ধার করে। তাহলে একজন মুসলিম হিসেবে ব্যাপারটা আমাদের বিচার করতে হবে। আর বিচার করতে গেলে মানুষ কি বলছে সেটা শুনবেন না, দেখবেন কোরআন এবং হাদিস। আর সেজন্যই দায়ীদের মধ্যে আমরা যখন কোনো মিটিং এর ব্যবস্থা করি, আমি সবসময় বলি কোরআন হাদিসকে ভিত্তি করে বলেন। আর লোকে যা বলে, হ্যাঁ তারা যা বলে সেটা শোনেন, কালা হয়ে বসে থাকবেন না। তবে দেখেন সে কথাগুলো কেমন। মানুষ অনেক অভিযোগ করতে পারে, মানুষের সেই অভিযোগ ঠিকও হতে পারে, ভুলও হতে পারে। তবে আমি একজন দায়ী হিসেবে আপনাকে বলবো, কোরআন এবং হাদিস মেনে চলার চেষ্টা করুন। মাথায় খারাপ চিন্তা আসবেই, এটা করে শয়তান। পবিত্র কোরআনে সূরা নাসের 1 থেকে 4 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, শয়তান কুমন্ত্রণা দিতে পারে, অথবা আপনার মনে ভালো চিন্তা আসতে পারে, অথবা এতে আপনার জন্য উপকারও হতে পারে। যেমন ধরুন, সকালে নামাজের সময় ঘুম থেকে উঠি, আসসালাতু খায়রুম মিনান নাওম, আজানে এটা বলা হয় নামাজ পড়া ঘুমের চাইতে উত্তম। শয়তান বলবে সবেমাত্র তো সময় হলো, 1 ঘন্টা আছে, 1 ঘন্টা হাতে সময় আছে, আরো 15 মিনিট ঘুমিয়ে নাও। আবার হয়তো উঠতে যাচ্ছেন, এখনো 45 মিনিট বাকি আছে, নামাজ পড়ো। বলছি না যে নামাজ পড়ো না, তবে আর 15 মিনিট ঘুমিয়ে নাও, 45 মিনিট বাকি আছে, এটা তো অনেক সময়। তারপর আধ ঘন্টা 10 মিনিট সময় চলে গেল, আপনি দেখলেন সময় শেষ। তাহলে মাথায় খারাপ চিন্তাগুলো আসতে পারে, খারাপ কাজ। আমাদের নবীজি বলেছেন যত তাড়াতাড়ি সম্ভব নামাজ পড়ো। যদি আপনারা এই হাদিসটা জানেন, হাদিসটা বলছে যত তাড়াতাড়ি সম্ভব, তাহলে আপনি ভুল করা থেকে বেঁচে যাবেন। শুধু এশার নামাজটা বাদে তখন জেগে থাকেন। তাহলে বুঝতে পারছেন, এমনটা প্রায় হয়। হয়তো আপনি অফিসে আছেন, তখন নামাজের সময় হলো। আমাদের প্রত্যেকের ক্ষেত্রে এটা হয়, হোক সেটা আপনি বা আমি। হয়তো দরকারি কোনো কাজ করছেন, যখনই নামাজের সময় হবে নামাজ পড়া উচিত, যত তাড়াতাড়ি সম্ভব। তবে কোন কোন ক্ষেত্রে দেরি করতে পারেন, নবীজি অনুমতি দিয়েছেন, এটা হারাম না দেরি করাটা। তবে সময় মতো নামাজ পড়াটা মুস্তাহাব। কোরআন ও হাদিস থেকে আমরা এই গাইডলাইনগুলো পাই। আর যদি আপনার নিয়ত আর কাজগুলোতে কোরআন এবং হাদিস মেনে চলেন, তাহলে বুঝতে পারবেন আপনার অবস্থানটা কোথায়। আশা করি উত্তরটা পেয়েছেন বোন। কোনো ভাই প্রশ্ন করবেন? হ্যাঁ করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রশ্নটা হলো, আল্লাহকে কে সৃষ্টি করেছেন যার শুরু নেই শেষও নেই? ভাই, আপনি প্রশ্ন করলেন যে আল্লাহ তাআলাকে কে সৃষ্টি করেছে। সাধারণত আমি এই প্রশ্নটার উত্তর দেই আরেকটা প্রশ্নের মাধ্যমে। আমি প্রশ্ন করি যে আমার বন্ধু জন, সে হাসপাতালে ভর্তি হয়েছে, সেখানে সে একটা বাচ্চার জন্ম দিল। বাচ্চার ছেলে না মেয়ে? আমার বন্ধু জন
সে হাসপাতালে ভর্তি হয়েছে, সে একটা বাচ্চা জন্ম দিয়েছে। বাচ্চাটা ছেলে না মেয়ে বলতে পারবেন? বলতে পারবেন বাচ্চাটা ছেলে না মেয়ে? কেউ পারবেন বাচ্চাটা ছেলে না মেয়ে বলতে? এখানে ঘটনাটা হলো, ভাই জন একজন পুরুষ, সে কিভাবে বাচ্চার জন্ম দেবে? যেহেতু সে বাচ্চার জন্ম দিতে পারবে না, তাই বাচ্চাটা ছেলে না মেয়ে এই প্রশ্নটা সেখানে আসবেই না। একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সংজ্ঞা হচ্ছে সত্যিকারের ঈশ্বরের, সেটা তিনি সৃষ্টি হননি, তিনি কারো সন্তান নন, তিনি জন্মাননি। যখনই প্রশ্ন করেছেন আল্লাহকে কে বানিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সংজ্ঞা হলো সত্যিকারের ঈশ্বরের সংজ্ঞা, তিনি সৃষ্টি হননি। তাহলে আমি যদি বলি XYZ হলো বানানো ঈশ্বর, সে সত্যিকারের ঈশ্বর না। এমন কোন ঈশ্বরের কথা যদি জানেন যার একজন স্রষ্টা আছে, সে ঈশ্বর নয়। কেউ বলল যে অমুক ঈশ্বরকে সৃষ্টি করেছে এক্স অথবা অন্য কেউ, এই ঈশ্বর সত্যিকারের ঈশ্বর নয়, কারণ ঈশ্বর সৃষ্টি হননি, সে মিথ্যা ঈশ্বর। সেজন্য আমরা শাহাদায় বলি লা ইলাহা ইল্লাল্লাহ, কোন ঈশ্বর নেই শুধু আল্লাহ ব্যতীত ইল্লাল্লাহ। তাহলে বুঝতে পারছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা সংজ্ঞা হলো তার কোনো শুরু নেই, শেষ নেই, তিনি সৃষ্টি হননি। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কেউ সৃষ্টি করেনি, তিনি হলেন একা। আর বিশ্বজগতে কখনো সৃষ্টি হননি এমনটা হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অন্য সবকিছু তিনি সৃষ্টি করেছেন প্রত্যক্ষ বা পরোক্ষভাবে, ঠিক? তাহলে বুঝতে পারছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার একটা বৈশিষ্ট্য হলো সৃষ্টিকর্তা। এছাড়াও আল্লাহ তাআলার আরো অনেক বৈশিষ্ট্য আছে। একটা বৈশিষ্ট্য, তিনি সৃষ্টিকর্তা, সবচেয়ে বড় সৃষ্টিকর্তা। আর তিনি সৃষ্টি হননি, তিনি সবকিছু স্রষ্টা, সবকিছু তার উপর নির্ভর করে, তবে তিনি কোনো কিছুর উপর নির্ভর করেন না। আশা করি উত্তরটা পেয়েছেন। বিস্তারিত ভাই প্রশ্ন করলেন যে আমার কোন ক্যাসেটে বিস্তারিত আছে। আমার লেকচার দেখেন, ইজ দ্য কোরআন গডস ওয়ার্ড। আমার লেকচার, তারপরে প্রশ্নোত্তর পর্ব সব মিলিয়ে আনুমানিক 3.5 ঘন্টা। সেখানে এই সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। এই প্রশ্নটাও সেখানে করা হয়েছিল, উত্তরটা আরো বিস্তারিত পাবেন সেখানে। আশা করি উত্তরটা পেয়েছেন। কোন বোন কি প্রশ্ন করবেন? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খ্রিস্টান ধর্মে ইয়াহুয়ার ধারণাটা আসলে কি, আর তারা পবিত্র আত্মাকে বিশ্বাস করে কেন? আর আমি আপনার হায়দ্রাবাদ ট্রিপ সম্পর্কে কিছু জানতে চাই, একটু খুলে বলবেন কি? বোন, আপনি দুটো প্রশ্ন করলেন। আপনি জানতে চাচ্ছেন যে খ্রিস্টানরা কেন ঈশ্বরকে ইয়াহু বলে ডাকে, এর অর্থটা কি। এছাড়াও আপনি আমার হায়দ্রাবাদ ট্রিপ সম্পর্কে জানতে চাইলেন। প্রথম প্রশ্নের উত্তরে বলি, খ্রিস্টান ধর্মে ইয়াহর ধারণাটা আসলে কি। যদি আপনি পড়েন পবিত্র বাইবেল, ওল্ড টেস্টামেন্টে আছে, সেখানে ঈশ্বরের একটা নাম হলো YHWH। এটা একটা হিব্রু শব্দ। হিব্রুতে সাধারণত ভাওয়েলগুলো লেখা হয় না। যদি ভাওয়েলগুলো বসান YHWH এর সাথে, এটা হবে ইয়াহওয়া। সাধারণত তারা আগে একটা জে লাগায়, যেমন ইনুস হয়ে যায় জোনা আলাইহিস সালাম। ওয়াই এর আগে একটা জে লাগায়, তাহলে ইয়াহো হয়ে যায় জেহোয়া। তাহলে ঈশ্বরের নামগুলোর একটা, তারা বলে জেহোয়া বা জেহোভা। আর খ্রিস্টান ধর্মে একটা দল আছে যাদের বলা হয় জেহোভাস উইটনেস বা জেহোবার সাক্ষী। তাহলে এটা হলো ঈশ্বরের একটা নাম YHWH। এটা আছে ওল্ড টেস্টামেন্টে, সেখানে দেখবেন যে ঈশ্বরকে বলা হয়েছে ইয়াহোয়া, বাইবেলে আছে, এটা ঈশ্বরের একটা নাম। আর উচ্চারণ করার সময় তারা সামনে একটা জে লাগায়, আর এটা হয়ে যায় জেহোয়া। এই হলো শব্দটার অর্থ। খ্রিস্টানদের একটা দলের নাম জেহোভাস উইটনেস, মানে মহান ঈশ্বরের সাক্ষী। এই হলো শব্দটার অর্থ। এটা একটা বৈশিষ্ট্য, এটা মহান ঈশ্বরের অনেকগুলো নামের মধ্যে একটা আছে বাইবেলের ওল্ড টেস্টামেন্টে। আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তরে বলি যে হায়দ্রাবাদে আমার ট্রিপগুলো কেমন ছিল। আর আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আর আল্লাহর দয়ায় যে মাশাআল্লাহ আমার সেই ট্রিপগুলো আগের চাইতে অনেক সফল হচ্ছে, উন্নতি হচ্ছে আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা ট্রিপ আগের চাইতে সফল হচ্ছে আলহামদুলিল্লাহ। আর হায়দ্রাবাদের ট্রিপটাও খুব সফল হয়েছি অনেক ক্ষেত্রে। প্রথমে দাওয়ার ক্ষেত্রে আলহামদুলিল্লাহ আমার লেকচারের ব্যবস্থা করা হয়েছিল একটা অমুসলিম জায়গায়, NTR স্টেডিয়ামে। সাধারণত এই স্টেডিয়ামে অনুমতি দেওয়া হয় না, তারপরও হাইকোর্ট থেকে অনুমতি পাওয়া গিয়েছিল। সেখানে মাঠটা খুবই বিশাল, স্টেডিয়ামের মাঠটা অনেক বড় ছিল, সব মিলিয়ে 10 একরের বেশি জায়গা। আর সেখানে অমুসলিমদের সংখ্যা বেশি। আর আলহামদুলিল্লাহ যদিও অমুসলিম জায়গা মাশাআল্লাহ, সেই লেকচার শুনতে হাজার হাজার মানুষ এসেছিল মাশাআল্লাহ। তখন আমরা খেয়াল রেখেছিলাম, আর এখন লেকচারের পরে এটাই করি যে প্রশ্ন করার সুযোগটা প্রথমে অমুসলিমদের দেই,
আর তারপরে যদি সময় থাকে তাহলে মুসলিমদের প্রশ্ন করার সুযোগ দিয়ে থাকি উন্মুক্ত প্রশ্নোত্তর পর্বে। আর আলহামদুলিল্লাহ সেই 2 দিনে অনেক অমুসলিম ভাই প্রশ্ন করেছিল। আমাদের অনুষ্ঠানটাও 2 দিনই শেষ হয়েছে রাত 10টার পরিবর্তে 10:30টায়। যদি আমরা এরপরেও অনুষ্ঠান চালিয়ে যেতাম মাঝরাত পর্যন্ত, 2-3টা পর্যন্ত, তাহলে আমার মনে হয় তখনও অমুসলিমদের প্রশ্নগুলো শেষ হতো না। অনেক লোক এসেছিল মাশাআল্লাহ, সবাই সচেতন মাশাআল্লাহ। এভাবে লেকচারের মাধ্যমে ইসলাম প্রচার এটাও বাড়ছে, স্যাটেলাইট চ্যানেলের কারণে এটা বাড়ছে। আর এটা জেনে আপনাদের ভালো লাগবে যে অমুসলিম যারা সেখানে এসেছিলেন তারা টিভিতে অনুষ্ঠানগুলো দেখেছিলেন, নইলে প্রশ্ন করবেন কেন? আর চিন্তা করেন একজন অমুসলিম প্রশ্ন করছে 50-60 হাজার দর্শকের সামনে, অনেক লোক দেখছে, এখানে সাহসের দরকার আছে। তাহলে বুঝতে পারছেন যে এই লোকগুলো টিভিতে আমাদের অনুষ্ঠান দেখেছে আর তারা বুঝতে পেরেছে অমুসলিমরা এখানে খোলা মনে প্রশ্ন করতে পারে, এজন্যই তারা সেখানে প্রশ্ন করেছে। নাহলে চিন্তা করেন একজন অমুসলিম, তার আশেপাশে হাজার হাজার মুসলিম, প্রশ্ন করার আগে সে 10 বার চিন্তা করবে, অথচ এখানে অমুসলিমদের লাইন পড়ে গেছে প্রশ্ন করতে। এর কারণ মানুষ সচেতন হয়েছে। আর স্যাটেলাইট মিডিয়া আলহামদুলিল্লাহ। তাহলে ধর্মপ্রচারের দিক থেকে বললে আলহামদুলিল্লাহ ট্রিপটা খুবই সফল হয়েছে। আর দাওয়ার প্রসঙ্গে যদি বলেন অথবা প্রসঙ্গটা যদি হয় ইসলাম, মাশাআল্লাহ একটা ব্যাপার ভালো হয়েছে যে যদি আমরা দেখি যে ইসলামে অনেক দল আছে, যেটা উচিত না, অনেক গ্রুপ আছে, অর্গানাইজেশনও আছে, তবে ইসলামের সঙ্গে থাকতে বলেছে। আল্লাহ তাআলা বলেছেন সূরা ইমরানের 103 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ওয়া তাসিমু বিহাবলিল্লাহ জামিয়া ওয়া লা তাফাররাকু, আল্লাহর রশি শক্ত করে ধরো আর বিভক্ত হও না। তাই আমাদের এই ট্রিপটা মাশাআল্লাহ মুসলিম উম্মার দিক থেকে অনেক সফল হয়েছে, কারণ সব দলের মুসলিমই এসেছিলেন মাশাআল্লাহ, সবাই এসেছেন, হোক শিয়া অথবা সুন্নি, হানাফি, শাফি, তাবলিগি, জামাতে ইসলামী, আহলে হাদিস, সালাফি, মাশাআল্লাহ। আর সবাই সমর্থন করেছেন। আর আলহামদুলিল্লাহ অনেক অর্গানাইজেশন এসেছিল, সবাই মিলে অনুষ্ঠানটার আয়োজন করেছি মাশাআল্লাহ। আর সেখানে বিভিন্ন অর্গানাইজেশনের প্রধানদের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ হয়েছিল। অনেক অর্গানাইজেশন, অনেক গ্রুপ মাশাআল্লাহ, হোক সেটা জামাতে ইসলামী, হোক সেটা আহলে হাদিস, হোক সেটা বারলেভি, আলহামদুলিল্লাহ। আর সেখানে বুঝিয়েছি যে মুসলিমদের এভাবে একতাবদ্ধ থাকা দরকার। আমার লেকচারও সে কথা বলেছে আলহামদুলিল্লাহ। এটাই ছিল পজিটিভ ব্যাপার। ইন্ডিয়া এটা আমার সবচেয়ে সফল ট্রিপগুলোর একটা, যেভাবে সব গোত্রের মুসলিমরা সেখানে একত্রিত হয়েছিল এবং সমর্থন করেছে। সাধারণত আমরা দেখি যে একটা গ্রুপ এগিয়ে আসলে আরেকটা গ্রুপ হয়তো তাদের সমর্থন করে না। তো আলহামদুলিল্লাহ এখানে আমরা দেখেছি যে মাশাআল্লাহ যদি কেউ কোরআন ও সুন্নাহ মেনে চলে তাহলে দেখি বেশিরভাগ মুসলিম সমর্থন করে। আর যদি হিকমার সাথে করা যায়, সদ উপদেশের সাথে। আমি সেখানে আরো কয়েকদিন ছিলাম যাতে করে লোকজনের সাথে দেখা করতে পারি। ট্রিপটা খুবই সফল সংস্কারের দিক থেকে, এছাড়াও ধর্মপ্রচারের দিক থেকে। ইয়াজমাইন আম্মাবাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউযাতিল হাসানাত ওয়াজাদিলহুম বিল্লাতি হাসান। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। সবাইকে স্বাগত জানাই ইসলামিক সম্ভাষণে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর দয়া, শান্তি ও রহমত আপনাদের সবার উপর বর্ষিত হোক। আপনারা ইসলাম ও কম্পারেটিভ রিলিজিয়নের উপরে যে কোনো প্রশ্ন করতে পারেন। যদি কেউ প্রশ্ন করতে চান তাহলে করতে পারেন। আসসালামু আলাইকুম। কয়েকদিন ধরে বোম্বে শহরের অলিতে গলিতে বিভিন্ন পোস্টার দেখছি, ইমাম মাহদী ফাউন্ডেশন থেকে ছাপা হয়েছে। বলা হয়েছে যে ইমাম মাহদী চলে এসেছেন, চাঁদের উপর ওনার মুখ দেখা গেছে। ওনার মুখ চাঁদের উপর দেখা গেছে। পোস্টারগুলো হিন্দি, ইংলিশ আর উর্দুতে ছাপা হয়েছে। বোম্বের অনেক জায়গায় লাগানো হয়েছে। এই ব্যাপারে আপনি কিছু বলবেন? ভাই প্রশ্ন করলেন যে বোম্বে শহরের বিভিন্ন রাস্তায় কিছু পোস্টার লাগানো হয়েছে ইমাম মাহদী ফাউন্ডেশন থেকে। ইমাম মাহদী এসেছেন আর চাঁদের উপর ওনার মুখ দেখা গেছে। আমি এমন কোন পোস্টার দেখিনি, তবে থাকতে পারে। আর চাঁদের উপর ওনার মুখ দেখা গেছে কিনা সে সম্পর্কেও কিছু জানি না। তবে ইমাম মাহদী সম্পর্কে বেশ কিছু হাদিস আছে, কিছু গাইডলাইন আছে। তিনি আসবেন। কেউ কেউ বলে চলে এসেছেন, তিনি এসেছেন এমন কোনো কথা আমি শুনিনি। তবে হাদিস বলছে তিনি অবশ্যই আসবেন ইনশাল্লাহ। আর ইমাম মাহদী ফাউন্ডেশন নামে কোনো ফাউন্ডেশন আমি চিনি না। আর চাঁদের উপর ওনার মুখ দেখা গিয়েছে সেরকম কথাও আমি শুনিনি। আর আপনারা দেখবেন যে ইতিহাসে এ পর্যন্ত কয়েকশো মাহাদি এসেছেন আর গিয়েছেন। সুদানে, আফ্রিকায়, পাকিস্তানে, হায়দ্রাবাদে, ইন্ডিয়ায়, অনেক জায়গায় অনেকে এসেছেন আবার চলেও গেছেন। প্রত্যেকে দাবি করে তিনি আসল মাহাদি। এখানে কিছু নিদর্শন থাকবেন ইনশাআল্লাহ। ইমাম মাহাদি আসবেন, ঈসা আলাইহিস সালামও আসবেন,
অবশ্যই তারা আসবেন, আর পৃথিবীতে একদিন খিলাফত প্রতিষ্ঠিত হবে। আমরা অপেক্ষা করছি ইনশাআল্লাহ। তবে আমাদের কোরআন আর হাদিস মেনে চলতে হবে। তিনি কবে আসবেন জানি না, এখন না পরে আসবেন তা জানি না। আমাদের কোরআন এবং হাদিস মেনে চলতে হবে, সেটাই গুরুত্বপূর্ণ। যারা নিজেদের ইমাম মাহাদি বলেছেন বেশিরভাগই কোরআন এবং সুন্নাহ থেকে সরে গিয়েছিলেন। তাই আমাদের কোরআন এবং হাদিস মেনে চলতে হবে আর আল্লাহ রাসূলের আদেশ মানতে হবে। আশা করি উত্তরটা পেয়েছেন। হ্যাঁ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জাকির ভাই, আমরা ভালো কাজে উৎসাহ দেই আর খারাপ কাজে নিষেধ করি। এখন মুসলিম এলাকায় যে মদের দোকানগুলো আছে তারা যেন অন্ততপক্ষে মুসলিম এলাকায় মদ বিক্রি না করে, সেজন্য কি করতে পারি? আপনি কি বলেন? ভাই প্রশ্ন করলেন আর সূরা ইমরানের 110 নম্বর আয়াতের উদ্ধৃতি দিলেন, যেখানে বলা হয়েছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। মুসলিমরা তোমরাই শ্রেষ্ঠ উম্মত, কারণ তোমরা সৎ কাজের নির্দেশ দাও, অসৎ কাজে নিষেধ করো, আল্লাহকে বিশ্বাস করো। আপনি বলছেন যে ইন্ডিয়ায় অনেক মদের দোকান আছে, বিশেষ করে যেগুলো মুসলিম এলাকায়, এরা যাতে মদ বিক্রি না করে সেজন্য আমরা কি করতে পারি? যখনই খারাপ কিছু দেখবেন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন খারাপ কিছু দেখবেন হাত দিয়ে থামাতে পারলে সেটা হাত দিয়ে থামান, মুখ দিয়ে থামাতে পারলে মুখ দিয়ে থামান। কমপক্ষে আপনি মনে মনে অভিশাপ দেন, আর এটা করলে হবেন একেবারে নিচু স্তরের মুমিন। খারাপ জিনিসকে থামানোর অনেক পদ্ধতি হতে পারে, হাত অথবা মুখ, এর কোনোটাই যদি করতে না পারেন তাহলে মনে মনে অভিশাপ দেন। এখানে অনেক কিছু করতে পারেন, তাদের বোঝাতে পারেন। সেই মদের দোকানের মালিক যদি মুসলিম হয়, বুকলেট বিলি করতে পারেন কোরআনের আয়াতের উদ্ধৃতি দিয়ে, হাদিসের উদ্ধৃতি দিয়ে, ইত্যাদি ভাবে। এখন দোকানের মালিক মুসলিম হোক কি অমুসলিম, আপনি মানুষকে সচেতন করে তুলতে পারেন যে মদ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। পরিসংখ্যান বলেন, কোরআন হাদিসের উদ্ধৃতি দেন, পরিসংখ্যান তাদের দেখান মদ কি কি ক্ষতি করে, মদে কি ক্ষতি হয়, কতজন মানুষ মারা গেছে, কি কি রোগ হতে পারে সেটা জানান। আমি ইসলামে অনুমোদিত খাবারের উপরে একটা লেকচার দিয়েছিলাম, সেখানে অ্যালকোহলও ছিল। এছাড়াও এই প্রশ্নের উত্তরটা আপনি পাবেন আমাদের ওয়েবসাইটে।